টোয়েন্টি ব্লগ। তো আমরা চলে এসেছি সামার স্পেশাল ব্লগ নিয়ে, আর সাথে ঠান্ডা জল। দুবার মিস করার পর, ঠিক মিস নয়, সেই সময় বন্ধ ছিল, তো থার্ড টাইম এটা অ্যাটেন্ড করছি। যখনই শুনতে পেয়েছি যে মার্বেল প্যালেস ওপেন হয়ে গেছে, আমরা আর থেমে থাকতে পারিনি। তো চলুন শুরু করছি আজকে নতুন ব্লগ মার্বেল প্যালেস। শুধু মার্বেল প্যালেস নয়, আজকে আরো চমক থাকবে। চলুন শুরু করি। রাজা রাজেন্দ্র মল্লিক এই নামটি শুনলেই অনেকের কাছেই মুক্তারাম বাবু স্ট্রিটে অবস্থিত মার্বেল প্যালেস চোখের সামনে ভেসে ওঠে। 18 বছর বয়সে 12 একর জমির ওপর এই মর্মর প্রাসাদের ভিত্তি স্থাপন করেন রাজা রাজেন্দ্র মল্লিক। 5 বছর ধরে চলে এই প্রাসাদের নির্মাণ কার্য। এই বছরই অর্থাৎ 1842-তে ইডেন উদ্যান নির্মিত হয়। হাইকোর্ট, হগ মার্কেট, জিপিও, হাওড়া স্টেশন, জাদুঘর ভবন প্রভৃতি বহু পূর্বেই এই সৌধ নির্মিত হয়। মার্বেল প্যালেসের কোনো ভিডিও আপনি দেখাতে না পারলেও আসুন মার্বেল প্যালেস ও রাজা রাজেন্দ্র মল্লিকের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। বন্ধুরা, মার্বেল প্যালেস ঘুরতে ঘুরতে আমরা এই বিশাল অট্টালিকা শুধু ঘুরে দেখিয়েছিলাম তাই নয়, সত্যি কথা বলতে রাজা রাজেন্দ্র রায়ের ব্যক্তিত্বের বহু দিক আমাদের সামনে উঠে এসেছিল। একদা ইংলিশম্যান পত্রিকায় এই সৌধের বিবরণ দিতে গিয়ে লেখা হয়েছিল, লন্ডন ইন আওয়ার ডোরস্টেপ, মার্বেল প্যালেস ইজ দ্য লুভরা অফ ক্যালকাটা। তাই আমরা যখন রাজা রাজেন্দ্র রায় মল্লিকের মার্বেল প্যালেসের ভেতরের আর্ট গ্যালারিতে ঢুকেছিলাম, দেখে সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই জন্যই হয়তো রাজা রাজেন্দ্র মল্লিককে এক মহান কালেক্টর হিসেবে চিহ্নিত করা হতো। বিদেশ থেকে উনি বিভিন্ন জিনিস ক্রয় করে জাহাজে করে নিয়ে এসেছিলেন। চেকোস্লোভাকিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স থেকে ঝাল লন্ঠন, বেলজিয়াম থেকে আয়না, এই ধরনের অনেক জিনিস, অনেক দামি জিনিস তার এই আর্ট গ্যালারিতে সুসজ্জিত এখনো রয়েছে। বড় বড় ইটালিয়ান কাঠের টেবিল, তাতে টেবিলে ভাজ, বাতিদান, এই সমস্ত কিছু সেখানে সংগ্রহ করা রয়েছে। বিদেশি পাখিদের জন্য উপযুক্ত বিভিন্ন আকারের সেগুন কাঠের খাঁচা ও অলংকৃত লোহার গোলঘর তিনি নির্মাণ করেন, যা আজও এই চিড়িয়াখানায় আকর্ষিত বস্তু। তার চিড়িয়াখানায় কাঠের কুঁড়েঘর আকারে খাঁচা, যার তলায় লোহার চাকা লাগানো আছে। এই ধরনের লোহার চাকা লাগিয়ে যে কুঁড়েঘর, এইরকম চিড়িয়াখানায় সত্যি দেখবো ভাবতে পারিনি। এটা আমাদের কাছে একেবারেই নতুনত্ব ছিল বন্ধুরা। ইটিয়া বুরুজে অবস্থিত লখনৌয়ের নবাব ওয়াজিদ আলী শাহের নিকট দুটি বড় পাথরের ফুলদানি ও একজোড়া পাথরের সিংহ ক্রয় করেন, ঠাকুর দালানে সজ্জিত করেছিলেন। মার্বেল প্যালেস ঘোরা হয়ে গেছে, কিছুটা হতাশা তো অতি অবশ্যই হয়েছে, তাই তো? হ্যাঁ, কারণ কোনো রকম কোনো ফটো অ্যালাউ করছে না ওরা তুলতে, কোনো স্টিল ভিডিও কিছুই নয়। অথচ ইউটিউবে অনেক এরকম ভিডিও বেরিয়েছে যারা ভিডিও করেছে বা স্টিল নিয়েছে। তো ওখানে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য একটা বই পাওয়া যাচ্ছে, যেটা 150 টাকা করে। তো অগত্যা আমার বইটা আমি কিনেছি, সেখানে সমস্ত ডিটেলস, হিস্ট্রি, অনেক ফটোজ রয়েছে। তো মার্বেল প্যালেস বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরটা তার দ্বিগুণ সুন্দর, চোখ জোড়ানো পুরো একদম। আর একটা গন্ডগোল হয়েছে ব্লগ করতে করতে, আমরা ব্লগ করবো আর গন্ডগোল হবে না তা তো হয় না একেবারে। এরপরে আমাদের যেখানে যাওয়ার কথা সেটা আমরা একটুখানি পোস্টপোন করেছি, যাবো একটু পরে বেরোবো। কিন্তু যেটা হয়েছে, ব্লগ করতে করতে ক্যামেরার স্ট্যান্ডটি গেছে ভেঙে। তো আমাদের এখন স্ট্যান্ডটিকে আগে ঠিক করতে হবে, তারপর আমরা নেক্সট জায়গায় যাবো। তো চলুন দেখি ক্যামেরা স্ট্যান্ড কোথায় পাই, তারপরে আর একটা জায়গা। থেকে পেলাম চাঁদনি চক মেট্রো গলি,
ঘুরতে ঘুরতে এসে ফাইনালি এটা আমরা পেয়েছি কিনে। এরপরে আমরা যাব মেট্রো করে দক্ষিণেশ্বরে কোথায় যাব সেটা চলুন দক্ষিণেশ্বরে মেট্রো থেকে নেবে বলবো, চলুন। মার্বেল প্যালেস ঘুরতে ঘুরতে মনে হচ্ছিল আমরা একটা কোন পুরনো যুগের মধ্যে রয়েছি। ওখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল আলমবাজার, দক্ষিণেশ্বরের কাছেই আলমবাজারে শ্যাম বাবার মন্দিরে। মেট্রো করে আমরা আবার দক্ষিণেশ্বরে ফিরে আসি। ওখান থেকে হাঁটা পথেই আমরা এই মন্দিরে পৌঁছেছিলাম। খাটু শ্যাম বাবার যে কাহিনী শোনা যায় সেটি হলো, ভীমের পুত্রের নাম ছিল ঘটোৎকচ, তার পুত্রের নাম বর্বরিক। বর্বরিক বাবাই খাটু শ্যামজি নামে পরিচিত। শ্রীকৃষ্ণ বর্বরিককে নিজের নাম প্রদান করেন ও কলিযুগে বর্বরিকের পূজা হবে বলে আশীর্বাদ দেন। এই কারণেই বর্বরিকের অপর নাম হচ্ছে শ্যাম। মনে করা হয় কলিযুগের সবচাইতে শক্তিশালী দেবতা হচ্ছে ভগবান খাটু শ্যাম। খাটু শ্যাম ভগবানকে নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে গভীর বিশ্বাস। তবে রাজস্থানের শিকারে স্থিত এই মন্দির খাটু শ্যামের সমস্ত মন্দিরের থেকে সব থেকে বিখ্যাত বলে মনে করা হয়। কিন্তু আমাদের পক্ষে তো আর রাজস্থান যাওয়া সম্ভব ছিল না, তাই কলকাতায় এই যে মন্দির রয়েছে সেই মন্দিরেই আমরা দর্শন করে নিয়েছিলাম। আলমবাজার মোড় থেকে ঠিক 10 মিনিট হাঁটা পথ। আপনি চাইলে টোটো করেও আসতে পারেন। টোটো 10 টাকা ভাড়া নেবে। আর মন্দির সকালে কখন খুলছে বল? সকালে 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকছে, আর বিকেলে 4টে থেকে রাত 10টা। আচ্ছা, এই দুটো সময় আরতি যখন শেষ হয়ে যায় তখন আশপাশে যারা গরিব মানুষ থাকে তাদের খাওয়ার বা ভোগ দেওয়ার একটা সিস্টেম রয়েছে। এবার আমরা মোটামুটি এখন তো মন্দির বা যে কোনো জায়গায় যাই না কেন ফটোগ্রাফি একেবারেই অ্যালাউ করছে না, দেখা যাচ্ছে। যতটা পেরেছি করেছি। মার্বেল প্যালেসের ক্ষেত্রে তাই ভিডিওটা দেখবেন, চেষ্টা করেছি যতটা করার, যতটা পেরেছি আমরা তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আর এইভাবে হঠাৎ করে বেরিয়ে পড়া মার্বেল প্যালেস একদিকে আর আলমবাজারের শ্রী শ্যামের মন্দির একদিকে। কিন্তু শ্রী শ্যামের মন্দির কিন্তু দুটোকেই কানেক্ট করবে একটাই যান, সেটা হচ্ছে মেট্রো। মেট্রোতে কানেক্ট হয়ে কিন্তু আপনি দুটো জায়গায় একদিনে একসঙ্গে করতেই পারেন। তো আমাদের ব্লগ আজকের মতো এখানেই শেষ করছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আমাদের যে ভিডিওগুলো অলরেডি এসেছে চ্যানেলে সেইগুলো কীরকম লাগছে আপনাদের সেগুলো অবশ্যই জানাবেন। আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই দেবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।